আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা এআই এটা যে নতুন কোনো প্রজেক্ট তা কিন্তু নয়, বা নতুন কোনো টুল তা কিন্তু নয়। এমন একটা ব্যাপার মনে হচ্ছে যেন চ্যাট জিটিপি পৃথিবীর একমাত্র এআই যেটা নিয়ে আসলে এত আলোচনা চলছে। আসলে ব্যাপারটা এমন নয়। চ্যাট জিটিপি ছাড়াও আরও ইন্টারনেট জগতে অনেক টুল রয়েছে যেগুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। তবে একটা উল্লেখ করার বিষয় হচ্ছে যে এআই নিয়ে এত টুল থাকলেও কিন্তু চ্যাট জিটিপি নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? এটার পিছনে মূল কারণ হচ্ছে যে আসলে চ্যাট জিটিপি আমাদেরকে মানুষের মতো করে সলিউশন দিতে পারে। কিভাবে? এটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আমার সামনে আমি যে ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি, ধরুন এটা হচ্ছে ক্যানন 600D। যদি আমি গুগলকে জিজ্ঞেস করি যে ক্যানন 600D প্রাইস ইন বাংলাদেশ, সে আমাকে এটার প্রাইস জানিয়ে দেবে। তো যদি আমি পরক্ষণেই গুগলকে আবারও জিজ্ঞেস করতে চাই যে ক্যানন D600D স্পেসিফিকেশন, তাহলে সে আমাকে উত্তর দিবে। সেক্ষেত্রে আমাকে পুরোপুরিটাই লিখতে হবে, অর্থাৎ এটা স্পেসিফিক মডেল, ব্র্যান্ড নেম, আবার কোন দেশে প্রাইস জানতে যাচ্ছে এটা পুনরায় সার্চ করতে হবে। কিন্তু যদি আমরা চ্যাট জিটিপিকে এই কাজটা করতে বলি, সেক্ষেত্রে আমরা প্রথমবার এটার দাম সম্পর্কে জানতে চেয়েছি, পরেরবার যদি শুধুমাত্র স্পেসিফিকেশন শব্দটাই লিখি, তাহলে সে বুঝতে পারবে যে আমি একটু আগে তাকে জিজ্ঞেস করেছিলাম ক্যানন 600D ক্যামেরাটা সম্পর্কে, দাম সম্পর্কে। নেক্সট টাইমে শুধু স্পেসিফিকেশন লিখে সার্চ করার পরে সে শুধুমাত্র কোন ব্র্যান্ডের ক্যামেরার স্পেসিফিকেশন জানাবে সেটা নিয়ে দ্বিতীয়বার ভাববে না, বরং সে আমার আগের সার্চের রেজাল্টের উপর ভিত্তি করে সে বুঝতে পারবে যে আমি এখন পরের বার কি চাচ্ছি। এই জন্যই মূলত চ্যাট জিটিপি আমাদের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। তারপরে আরেকটা আপনার দেখুন, গুগল ট্রান্সলেশন যে সফটওয়্যারটা রয়েছে বা অ্যাপ রয়েছে বা টুলস রয়েছে, এটাতে কিন্তু আমরা অনেক সময় ইংলিশ থেকে বাংলা করতে গিয়ে অথবা বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে দেখতে পাই যে গ্রামাটিক্যালি অনেক মিস্টেক দেখা যায়। আমরা যেটা চাচ্ছি আসলে সেটা হচ্ছে না। প্রথম সেন্টেন্সটা আমরা প্রোনাউন অথবা নাউন দিয়ে করছি, পরের সেন্টেন্সে অনেক সময় দেখা যায় যে প্রোনাউন নাউন মিস্টেক করে ফেলে, আবার অনেক সময় মানে গ্রামাটিক্যালি অনেক ভুল হয়ে যায়। আগের সেন্টেন্সকে রিলাইট করে পরে আরেকটা সেন্টেন্স বা আরেকটা প্যারাতে চলে গেলে সে পরের সেন্টেন্সে এটাকে আগেরটাকে মনে রেখে পরের বার যে কি হবে সেটা অনেক সময় দিতে পারে না। এই হচ্ছে একটা সীমাবদ্ধতা গুগল ট্রান্সলেটর। কিন্তু আপনার চ্যাট জিটিপিতে কিন্তু এ ধরনের সীমাবদ্ধতা নেই। এজন্যই মূলত চ্যাট জিটিপি এতটা জনপ্রিয় হয়ে উঠেছে। আর দেখুন, চ্যাট জিটিপি আরেকটা জনপ্রিয় হওয়ার পেছনের কারণ হচ্ছে যে আপনাকে আপনার মানুষের মতো সমাধান দিতে পারছে। আরেকটা হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা ওয়েবসাইটকে পুরোপুরি আপ টু ডেট একদম সুন্দর করে আর্টিকেল দিয়ে সাজিয়ে ফেলতে পারবেন এই চ্যাট জিটিপির মাধ্যমে। আমি একটা টুলের কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে AIPRT নামে একটা টুল রয়েছে। এটা যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেন এক্সটেনশন হিসেবে, তাহলে দেখবেন যে আপনি এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন, আপনি এটা দিয়ে আর্টিকেল লিখতে পারছেন, আপনি এটা দিয়ে প্লাগারিজম ফ্রি গুগল র্যাঙ্কে আসার মতো আর্টিকেলও লিখতে পারছেন, আপনি এটাকে দিয়ে ইউটিউবের জন্য কন্টেন্ট লিখে নিতে পারছেন, আপনি এটাকে দিয়ে আপনার ওয়েবসাইটের জন্য ছোটোখাটো কোডিং করার পাশাপাশি আপনি চাইলে ফুল একটা ওয়েবসাইটের কোডিংও করে নিতে পারছেন। মানে অসম্ভব ব্যাপার-স্যাপার একদম ইজিলি সম্ভব হয়ে যাচ্ছে। একটা ওয়েবসাইটের কোডিং করার জন্য আপনাকে কোডিং নলেজ রাখতে হবে, তাই না? কিন্তু যদি আপনার একটা সামান্য বেসিক ধারণা থাকে, আপনি তাকে শুধু জিজ্ঞেস করবেন যে আমার এ ধরনের একটা কোড দরকার, তুমি আমাকে বানিয়ে দাও। সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনার সামনে সে বানিয়ে দেবে। আমি নিজে লাইভ এটা প্রমাণ দেখেছি। এই যে আপনারা হয়তো ডিসপ্লেতে এখন একটা কোডিং দেখতে পাচ্ছেন বা একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টের, এটার নিচে ডেসক্রিপশন, এটার নিচে বাটন, তারপরে চতুর্দিকে বর্ডার দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি নিজে কোনো কোডিং করে করিনি। জাস্ট আমি চ্যাট জিটিপিকে জিজ্ঞেস করেছি বা কমান্ড করেছি, সে আমাকে একটা কোডিং দিয়েছে। জাস্ট আমি এটা ব্লগারে কপি পেস্ট করে নিয়েছি, হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার যদি কোনো কোডিং নলেজ নাও থাকে বা আমি আপ টু ডেট না থাকি, তাহলেও কিন্তু আমি একটা কোড নিয়ে খুব সহজে আমার ওয়েবসাইটে ইনক্লুড করে সেটা দিয়ে সিম্পলি কাজ চালিয়ে নিতে পারবো। তো এভাবে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি আমার মনে হয় 50% ইনক্রিজ করে ফেলবে এই এআই টুলটার মাধ্যমে। আপনি ধরুন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট লেখার জন্য অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে হায়ার করেছিলেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো আমার আর এখন আর প্রয়োজন নেই, তাদেরকে
আমি চাকরি থেকে ছাঁটাই করলে হবে, 5 জন আছে, 5 জন থেকে আমি একজনকে রাখবো, একজনই আমার 5 জনের কাজ করে দিবে। এটা কিন্তু পসিবল এই চ্যাট জিটিপির মাধ্যমে। আপনার কারণ আপনি ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা 1000 বা 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেলতে পারবেন এই চ্যাট জিটিপির মাধ্যমে। তাহলে কেন আপনি শুধু 5 জন 10 জন মানুষকে হায়ার করে রাখবেন এতগুলো বেতন দিয়ে? তো এটা কিন্তু ভাবা খুবই স্বাভাবিক, এমনটা হয়ে গিয়েছে এই চ্যাট জিটিপির কারণে। তো এত সুবিধা পেলে অবশ্যই এটা জনপ্রিয়তা পাবে, এবং এটা এত সুবিধার কারণে কিন্তু মানুষ এটাকে সহজেই লুফে নিবে। তা না হলে মাত্র 5 দিনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রিপশন হয়ে যাওয়া কিন্তু এতটা চারটিখানি ব্যাপার নয়। তো যাই হোক, চ্যাট জিটিপির সীমাবদ্ধতা কি আসলে কিছু আছে? হ্যাঁ, অবশ্যই সীমাবদ্ধতা আছে। অনেকে হাসাহাসি করছে যে চ্যাট জিটিপি আসলে সঠিক উত্তর দিতে পারছে না। আমি যদি চ্যাট জিটিপিকে জিজ্ঞেস করি বাংলাদেশের জাতীয় মাছের নাম কি, সে কিন্তু সঠিক উত্তর দিতে পারছে না। আমরা যদি জিজ্ঞেস করি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি, সে সঠিক উত্তর দিতে পারছে না। এখন দিতে পারছে না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই চ্যাট জিটিপি গুগলের মতো শক্তিশালী হয়ে উঠবে। আপনি তাকে যেটাই জিজ্ঞেস করুন সে কিন্তু সেটার উত্তর দিতে পারবে। এটা কেন দিতে পারছে না? কারণ হচ্ছে চ্যাট জিটিপিকে আসলে এই যতগুলো ডেটা এর ভিতরে ইনক্লুড করা হয়েছিল, সেই ডেটা ইনক্লুড করার পরেই কিন্তু সে এগুলো উত্তর দিচ্ছে। তো যেই ডেটা তার ভিতরে ইনক্লুড করে দেওয়া নেই বা ইনস্টল করে দেওয়া নেই, সেটার উত্তর তো সে দিতে পারবে না। এটাই স্বাভাবিক। কারণ মানুষের ব্রেন আর এই চ্যাট জিটিপির ব্রেন অনেক অনেক পার্থক্য রয়েছে। তো যদি কখনো এই আরো তথ্যের প্রয়োজন হয় বাংলাদেশ সম্পর্কে, তাহলে সেটাকে ইনস্টল করা হবে। ইনস্টল করা হলে অবশ্যই সে সঠিকভাবে উত্তর দিতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা যে তাকে কমেন্ট করছি, এই কমেন্ট করার ফলে কিন্তু সে জানতে পারছে যে আসলে আমরা কি চাচ্ছি তার কাছে। তো এই জানতে চাওয়ার বিনিময়ে সে কিন্তু নিজে থেকে এটার উত্তর হয়তো এখন দিতে পারছে না, পরবর্তীতে অবশ্যই দিতে পারবে। কারণ এটাকে ডে বাই ডে আপডেট করা হবে। কারণ আমি সকালবেলা আজকে যখন চ্যাট জিটিপিতে লগ ইন করতে গেলাম, তখনই তারা বলল যে নতুন একটা ভার্সন তারা আপডেট করেছে। তো এভাবে করে কিন্তু তারা প্রতি মাসে আপডেট করবে, প্রতি বছর আপডেট করবে। আপডেট করতে করতে কিন্তু একসময় এটা খুবই শক্তিশালী একটা টুলসে পরিণত হবে। তো সীমাবদ্ধতার কথা বলছিলাম, চ্যাট জিটিপিতে আসলে কি সীমাবদ্ধতা রয়েছে? চ্যাট জিটিপিতে সীমাবদ্ধতা হচ্ছে যে আসলে আপনি আজকে যে ফোনটা বাজারে রিলিজ হয়েছে, অথবা আজকে যে প্রোডাক্টটা বাজারে রিলিজ হয়েছে, সেই আজকের প্রোডাক্টের তথ্য তার কাছে থাকবে না। কারণ তাকে ট্রেন আপ করতে হয়। তাকে ট্রেন আপ করার পরে সে সেখানে ডাটা ইনক্লুড করার পরে সেখান থেকে রেজাল্ট দিতে পারে। এখন গুগলে সার্চ দিলে পাওয়া যায়, চ্যাট জিটিপিতে সার্চ দিলে পাওয়া যায় না কেন? এটা আমরা যারা চ্যাট জিটিপি ব্যবহার করি তারা সবাই কম বেশি আপ টু ডেট, তারা বুঝতে পারবেন। তো গুগলে আসলে আমরা যারা তথ্য সার্চ করি, আমাদের মতো অন্য কেউ গুগলে তথ্য ইনক্লুড করে। এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ব্লগার, একজন কন্টেন্ট রাইটার, তার নিজের লাভের আশাতেই কিন্তু গুগলে তাদের কন্টেন্টটা মানে সাবমিট করে। কিন্তু চ্যাট জিটিপিতে কেউ কন্টেন্ট সাবমিট করার অপশন পাচ্ছে না, কারণ সেখানে তাদের কোনো লাভও নেই, অথবা এটা একটা প্রাইমারি লেভেলের টুল। এটাতে হয়তো এই ধরনের ব্যবস্থা এখনো করা হয়নি। তবে অদূর ভবিষ্যতে আশা রাখা যায় যে যদি তারা কোনো মডেল চেঞ্জ করে, বিজনেস মডিউল করে, তাহলে হয়তো বা এটার ভিতরে এই ধরনের কিছু আসতেও পারে। এখন কথা হচ্ছে যে আপনি আজকে গুগল 15 মানে আইফোন 15 বের হলো, আর আজকে যদি আপনি আইফোন 15 সম্পর্কে যদি চ্যাট জিটিপি জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না। তবে আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে। কারণ গুগলে যারা ডাটা ইনক্লুড করে সেটা ওপেন সোর্স, তাই না? বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে কিন্তু গুগলে তাদের সার্চ কনসোলের মাধ্যমে ডাটা, মানে তাদের ওয়েবসাইটকে বা তাদের আর্টিকেল বা তাদের যে কোনো কিছুকে গুগলের মধ্যে সাবমিট করতে পারে, এবং সেটা র্যাঙ্কে আসে। গুগলে সার্চ দিলে মানুষজন খুব সহজেই ডেটাটা পেয়ে যায়। কিন্তু চ্যাট জিটিপিতে তো আর সেই অপশন নেই। আমি চাইলেই চ্যাট জিটিপি সার্চ কনসোলে যে চ্যাট জিটিপির আলাদা কোনো সার্চ কনসোলে নেই যেখানে যে আমরা আমাদের ডাটাগুলো সাবমিট করব। যেহেতু চ্যাট জিটিপির এই ধরনের কোনো অপশন নেই, সেহেতু আপনার চ্যাট জিটিপি আপাতত আমরা আপডেট তথ্য তার কাছ থেকে পাবো না। এখন কথা হচ্ছে চ্যাট জিটিপি কি আসলে মানুষের চাকরি বাকরি আসলেই খেয়ে ফেলবে? হ্যাঁ, আমি একটু আগে যেটা বললাম, চ্যাট জিটিপি অবশ্যই মানুষের চাকরি বাকরি খেতে পারবে। তো এর থেকে আসলে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে চ্যাট জিটিপি থেকে যদি আপনি বাঁচতে চান, চ্যাট জিটিপি যে একটু আগে বললাম, আপনার চ্যাট জিটিপি কিন্তু এতটা আপ টু ডেট থাকতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে। তো চ্যাট জিটিপি থেকে বাঁচার জন্য যারা
মিড লেভেলের ছোটখাটো কাজ পারেন, ছোটখাটো কাজ দিয়ে আপনার কাজ চালিয়ে নিচ্ছেন বা ফ্রিল্যান্সিং করছেন অথবা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে চাকরি বাকরি করছেন, তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। চ্যাট জিটিপির বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে একদম যে বিষয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ে একদম বেশি স্পেশালিস্ট হতে হবে। তাহলে হয়তো বা এখান থেকে আপনি বিপদের হাত থেকে বেঁচে যেতে পারেন। আপনি যদি এসিও করেন সেক্ষেত্রে আপনাকে এসিও স্পেশালিস্ট হতে হবে। ছোটখাটো মাঝারি ধরনের এসিও স্পেশালিস্ট হইলে চলবে না। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটারের উপরে একদম স্পেশালিস্ট হইতে হবে। ছোটখাটো হালকা পাতলা ডিজিটাল মার্কেটিং পারলে এখানে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না, অনেক বেড়ে যাবে। কারণ আমার মতো আপনার মতো অনেকেই যারা চ্যাট জিটিপি ব্যবহার করবে তারা চ্যাট জিটিপির মাধ্যমে কাজগুলো সেরে নিলেও আপনার কম্পিটিশনের হারটা বেড়ে যাবে। কারণ যে কাজটা খুব ইজি হয়ে যায় সেই কাজের মধ্যে কিন্তু কম্পিটিশন বেড়ে যায়। সেক্ষেত্রে হয়তো বা কোয়ালিটি লেস হতে পারে, আবার কোয়ালিটি লেস হলে আপনার কম্পিটিশন বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যারা কোয়ালিটিফুল কন্টেন্ট লিখতে পারবে, লিখে ওয়েবসাইটে পাবলিশ করতে পারবে, তাদের কিন্তু গুগলের কাছে অনেকটাই ভ্যালু অ্যাড হবে। সেজন্য হয়তোবা আমরা প্লাগারিজম ফ্রি কন্টেন্ট পেয়ে যাব চ্যাট জিটিপির কাছ থেকে, কিন্তু মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের যে রিসার্চ, এটার ফলে যে একটা কন্টেন্ট হবে সেটা কিন্তু চ্যাট জিটিপি আমাদেরকে দিতে পারবে না। হয়তোবা আমরা প্লাগারিজম ফ্রি কন্টেন্ট পেয়ে যাব, কিন্তু আমরা কিন্তু হিউম্যান বা মানুষের চিন্তা ভাবনার একটা যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু চ্যাট জিটিপি থেকে পাবো না। তবে যাই হোক, চ্যাট জিটিপি যদি আমাদের কাছে কল্যাণ করা হয় তাহলে অবশ্যই আমরা এটাকে গ্রহণ করব, এবং এটা থেকে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই এটাকে সাধুবাদ জানানো প্রয়োজন। আর যারা এটাকে ভিত্তি করে কিছু একটা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনি খুব শীঘ্রই শুরু করে দিন। চ্যাট জিটিপির মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা অচিরেই করা উচিত। এটা দিয়ে কিছু একটা শুরু করা উচিত। আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি। আশা করছি সামনের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।